বন্ধ হচ্ছে না কোনো পূর্ববর্তী প্রকল্প, এমনটাই জানিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ প্রিভিয়াস গভর্নমেন্টের যা যা প্রকল্প আছে সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকছে। এমন অবস্থায় প্রশ্ন হচ্ছে, যুবসাথীর প্রকল্প কি চালু থাকবে? কারণ সরকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথা বলেছে, আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কথা বলেছে, আরো অনেক প্রকল্প নিয়ে বলেছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু যুবসাথীর কথা বলা হয়নি। তো সমস্ত যুবকদের বলতে চাই, একদমই চিন্তা করো না। বিজেপি গভর্নমেন্ট তৈরি করার আগে, ভোটের আগে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিতে কিন্তু যুব সাথীও উল্লেখ ছিল। তাই তোমরা প্রত্যেকে কিন্তু যুব সাথীর টাকাও পাবে। আগামী বৈঠকের মধ্যেই এর আপডেট কিন্তু পেয়ে যাবে। আর যুব সাথী বর্তমানে যুব শক্তি প্রকল্পে পরিণত হতে চলেছে, যেখানে কিন্তু ১,৫০০ টাকা না ৩,০০০ টাকা করে প্রত্যেক বেকার যুবক যুবতীরা কিন্তু পাবে। তবে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। কেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? যুবসাথীতে কি ছিল, ২১ বছর বয়স থেকে ৪০ বছর বয়স অব্দি তুমি হচ্ছে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবে। কিন্তু এখানে বয়সের ক্রাইটেরিয়া কি হবে তা এখনো জানা যায়নি। সেকেন্ড, যেটা বিজেপির সমস্ত নেতারা সমস্ত মন্ত্রীরা বলেছে, যুব শক্তিতে কিন্তু যুব সাথীর মতো আজীবন তোমাকে দেওয়া হবে না। তুমি ততদিনই টাকাটা পাবে যতক্ষণ না তোমার হচ্ছে ভালো একটা চাকরি হচ্ছে। বাকি তুমি এই টাকাটা পেতে পারো। যারা ব্যবসা করো বা যারা টিউশন পড়াও, তারাও অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে, অনায়াসে পেতে পারবে। এখন অনেকের প্রশ্ন, আমি তো যুবসাথী অ্যাপ্লাই করিনি, তাহলে আমার কি হবে? যুবশক্তি, তো তাদেরকে বলে রাখতে চাই, জুন মাস থেকেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু চালু হবে, যেখানে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুই মাধ্যমেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আর যাদের অলরেডি আবেদন করা ছিল, যারা টাকা পেয়েছো, তাদের কি হবে সেটা পরবর্তী আপডেটে জানতে পারবে। তার জন্য আমাকে অবশ্যই ফলো করে রাখতে হবে, আমি সবার আগে তোমাদেরকে এই আপডেটটা হচ্ছে দিয়ে দেব। তাই একটাই কথা বলতে চাই, অন্নপূর্ণা ভান্ডারের যেমনি টাকা দেওয়া হবে সরকার থেকে বলা হয়েছে, তেমনি যুব শক্তিরও টাকা কিন্তু দেওয়া হবে। এখানে কোনো চিন্তার কিন্তু বিষয় নেই।